ছাতনায় বড়ু চণ্ডীদাসের সামন্তভূমে অনিন্দ সুন্দর জগদ্ধাত্রী পূজার আয়োজন। বাংলায় এইচআইআর নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল, ঠিক তখনই বাঁকুড়ার ছাতনা অঞ্চলে সাধক কবি বড়ু চণ্ডীদাসের মাটিতে চণ্ডীদাস পল্লীর সদস্যরা আয়োজন করল ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পূজা। এই বছর পূজার থিম ছিল স্বর্গপুরী এবং কয়েক দশক ধরে চলে আসা এই পূজাকে কেন্দ্র করে মেলায় উপচে পড়া মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূজার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক জিতেন্দ্রিয়ানন্দজি মহারাজ। প্রধান অতিথির ভাষণে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, পুরাণানুসারে দেবী দুর্গা ও মহিষাসুরের যুদ্ধের সময় মহিষাসুর হস্তিরূপে দেবী দুর্গাকে বিব্রত করলে দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপ নিয়ে চক্রের সাহায্যে সেই হস্তিরূপী অসুরকে দমন করেন। আবার মহিষাসুর বধের পর দেবতারা দাম্ভিক হয়ে উঠলে দেবী দুর্গা জগদ্ধাত্রী বা মহাদুর্গা রূপেই দেবতাদের দম্ভ চূর্ণ করেন। বাংলায় জগদ্ধাত্রী পূজার সাথে মহারাজা কৃষ্ণচন্দ্র ও চন্দননগরের নাম বিশেষভাবে যুক্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ গ্রন্থেও দেবী জগদ্ধাত্রীর বিস্তারিত বর্ণনা রয়েছে। তাই সাধক কবি বড়ু চণ্ডীদাসের মাটিতে জগদ্ধাত্রী দেবীর পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারা অবশ্যই সৌভাগ্যের বিষয়। কারণ ভারতের মাটি বহুত্ববাগের মাটি। আমরাই সারা পৃথিবীকে শিখিয়েছি বসুধৈব কুটুম্বকম, আর সাধক কবি বড়ু চণ্ডীদাস সারা জীবন ধরে মানব সমাজকে শিক্ষা দিয়েছেন সবার ওপর মানুষত্ব, তাহার ওপর নাই। পূজার সম্পাদক তথা অন্যতম আয়োজক বিশিষ্ট সমাজসেবী শঙ্কর চক্রবর্তী বলেন, আমরা প্রতি বছর খুব আন্তরিকভাবে সবাইকে সঙ্গে নিয়েই পূজার আয়োজন করে আসছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বছর কিছুটা অসুবিধা হলেও সবার ঐকান্তিক প্রচেষ্টা ও দেবী জগদ্ধাত্রীর আশীর্বাদে ভালোভাবেই পূজার আয়োজন করতে পেরেছি। একদিকে দেবী বাসুলী মায়ের আশীর্বাদ, আর অন্যদিকে সাধক কবি চণ্ডীদাসের ঐতিহ্যময় মাটিতে আয়োজিত এই পূজায় সমগ্র ছাতনাবাসী তথা বাঁকুড়াবাসীকেই পূজার শুভেচ্ছা জানালেন শঙ্কর চক্রবর্তী। জগদ্ধাত্রী পূজায় আজকে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে আমি আমন্ত্রিত ছিলাম। আমার পাশেই রয়েছেন সম্পাদক শ্রী শঙ্কর চক্রবর্তী মহাশয়, বিমল চক্রবর্তী মহাশয় সভাপতি রয়েছেন, বিশিষ্ট অতিথি হিসেবে মহারাজ জিতেন্দ্রিয়ানন্দজি মহারাজ এসছেন, অনামিকা ম্যাডাম রয়েছেন হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি। এবং এটা আমাদের কাছে খুব সৌভাগ্যের যে মাটি সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে শিখিয়েছে বড়ু চণ্ডীদাসের আশীর্বাদ ধন্য, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, সেখানে আমরা আজকে দেবী জগদ্ধাত্রীর অর্থাৎ যে দেবী জগৎকে ধারণ করছেন তার আরাধনা আমরা নিজের হাতে করতে পারছি। এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের। এবং আমরা বিশ্বাস করি, আমরা সবাই জানি পুরাণে যখন মহিষাসুর হস্তির রূপ ধারণ করে দেবী দুর্গাকে নানা রকম ভাবে বিব্রত করছেন, তখন চক্র হাতে কিন্তু দেবী জগদ্ধাত্রী তার সুর কেটে দিয়েছিলেন। আবার দেবতারা যখন তাদের দাম্ভিকতার মাধ্যমে তারা তাদের মত্ততা প্রকাশ করছেন, তখন তাদের দম্ভ ভঙ্গ করেছেন যে দেবী যে রূপে, এই দেবী পার্বতী, তিনি কিন্তু দেবী জগদ্ধাত্রী। এবং আমরা আমাদের ভারতবর্ষের আমাদের বাংলার ইতিহাসে এই জগদ্ধাত্রী পূজার সাথে যেমন মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম সম্পৃক্ত রয়েছে, আবার আমাদের আনন্দ মঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেখানেও কিন্তু দেবী জগদ্ধাত্রীর বর্ণনা রয়েছে। কাজেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করলে আমরা যেমন বলতে পারি না যে সেই ব্লাড স্যাম্পলটি একজন হিন্দু, মুসলমান, শিখ না জৈনের, সেই সংস্কৃতিকে, কিন্তু সেই সংস্কৃতি সেখানেই সম্ভব যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের বার্তা আমাদের সনাতনী হিন্দু সংস্কৃতি দিয়েছে। কাজেই আমরা সবাই মিলে ছাতনাবাসী এবং বাঁকুড়াবাসীকে করজোড়ে আমি প্রণাম জানাচ্ছি। এবং চণ্ডীদাস পল্লীর যত আয়োজক যারা রয়েছেন, সম্পাদক, সভাপতি ছাড়াও আরো সমস্ত সহযোদ্ধা যারা এত সুন্দরভাবে প্রাকৃতিক দুর্যোগকেও উপেক্ষা করে এত সুন্দর পূজার আয়োজন করেছেন, তাদের প্রত্যেককে হিন্দু মহাসভার পক্ষ থেকে, আমার সমস্ত সহযোদ্ধার পক্ষ থেকে প্রণাম, অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।